আমার প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা সপ্তম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে দাগে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 10টি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। মনের মাঝে মজা জমলে জীবন হবে পদ্যময়, গল্পময়, গদ্যময়, ছন্দময়, পদ্যময়। পাগলা মানুষ একটি বিজ্ঞান, কল্পবিজ্ঞান, রূপকথা, হাস্যকৌতুক বিষয়ক গল্প, কল্পবিজ্ঞান। কবি জীবনকে তুলনা করেছেন নদের সঙ্গে, সমুদ্রের সঙ্গে, মরীচিকার সঙ্গে। নদের সঙ্গে। কয়েকটি গুলির আওয়াজ যেখানে তা শোনা গিয়েছিল বিন্নিধানের মাঠের ধারে, নদীর প্রান্তে, দিগন্তে, পাহাড়ে। বিন্নিধানের মাঠের ধারে। রামকিঙ্কর শান্তিনিকেতনে প্রথম কোন বিষয়টি শুরু করেন? পুতুল তৈরি, অয়েল পেন্টিং, ওরিয়েন্টাল আর্ট, ল্যান্ডস্কেপ। অয়েল পেন্টিং। কবিকে নীল রং ধার দিতে চাই চড়ুই, আকাশ, দোকানদার, মাছরাঙা। মাছরাঙা। কুতুব মিনার হলো 3 তলার, 4 তলার, 5 তলার, 6 তলার। 5 তলার। পাগলা গণেশের আশ্রয় নিয়েছিল কোন গিরিগুহায়? পাগলা গণেশ আশ্রয় নিয়েছিল আল্পস পর্বতে, আন্দিজ পর্বতে, হিমালয় পর্বতে, রকি পর্বতে। হিমালয় পর্বতের গিরিগুহায়। খোকনের বাবার বন্ধু কোন শহরে থাকতেন? মুম্বাই, লখনৌ, পুনে, আহমেদাবাদ। লখনৌ। কুতুব মিনারের সঙ্গে পাল্লা দিয়ে মিনার করতে চেয়েছিলেন আকবর, ইব্রাহিম লোদি, আলাউদ্দিন খলজি, ঔরঙ্গজেব। আলাউদ্দিন খলজি। দর খেয়া কী ধরনের শব্দ? খাঁটি দেশি, তদ্ভব, বিদেশি, তৎসম। খাঁটি দেশি। টেলিফোন থেকে ফোন, এটি একটি মুন্ডমালা। খণ্ডিত, মিশ্র শব্দের উদাহরণ। খণ্ডিত শব্দের উদাহরণ। সবজি, ফসল এগুলি তদ্ভব, তৎসম, বিদেশি, দেশি শব্দের উদাহরণ, বিদেশি শব্দের উদাহরণ। দুই দাগে দু একটি বাক্য উত্তর যে কোনো 8টি প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। পদ্য লেখা কখন সহজ হবে না? ছন্দে কান্না দিলে পদ্য লেখা সহজ হবে না। গণেশ কোথায় কী পড়াতেন? গণেশ কলকাতার সায়েন্স কলেজে মাইক্রো ইলেকট্রনিক্স পড়াতেন। মাতৃভাষা কবিতাটি তর্জমা করেছেন কে? মল্লিকা সেনগুপ্ত। হঠাৎ কয়েকটি গুলির আওয়াজ কোথায়? বিন্নিধানের মাঠের ধারে হঠাৎ কয়েকটি গুলির আওয়াজ হয়েছিল। গার্লস অ্যান্ড দ্য ডগ কিসের নাম? রামকিঙ্কর বেইজের আঁকা প্রথম তৈলচিত্রের নাম গার্লস অ্যান্ড দ্য ডগ। খোকনের বাড়ির সামনে একটা চমৎকার গাছ ছিল, তার নাম কি? ইউক্যালিপটাস। কোন সম্রাট অশোক স্তম্ভকে দিল্লি নিয়ে এসেছিলেন? সুলতান ফিরোজ তুগলক। গৌরিয়ালাকে সোনাটিয়া কী কী খেতে দিয়েছিল? গৌরিয়ালাকে সোনাটিয়া 1 মুঠো মুড়ি, লজেন্সুস আর একটা গোলাপি চিনি লাগা বিস্কুট খেতে দিয়েছিল। আম্মা সোনাটিয়াকে কালিয়ার বনে যেতে দিতে চাননি কেন? কালিয়ার বন থেকে কেউ কখনো সম্পূর্ণ সুস্থ অবস্থায় ফিরে আসে না, তাই আম্মা সোনাটিয়াকে কালিয়ার বনে যেতে দিতে চাননি। মাকুকে তৈরি করতে ঘড়িয়ালার কত সময় লেগেছিল? মাকুকে তৈরি করতে ঘড়িয়ালার 17 বছর লেগেছিল। সোনাটিয়া কেন কালিয়ার বনে গিয়েছিল? সোনাটিয়া দুটো নতুন প্যাঁ প্যাঁ পুতুল কেনার জন্য কালিয়ার বনে গিয়েছিল। তিনি তাকে অতি সংক্ষেপে উত্তর দাও যে কোনো 5টি প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। চিনবে তারা ভুবনটাকে। ভুবন বলতে কবি কী বোঝানো হয়েছে? তারা বলতে কাদের কথা বলা হয়েছে? তারা কীভাবে ভুবনটাকে চিনবে? দেখে নাও উত্তরটা। আর মাত্র কয়েক ঘন্টার প্রতীক্ষা, তারপরে হতে চলেছে এবছর অর্থাৎ 2026 সালের ক্লাস 7-এর বাংলার পরীক্ষা। অবশ্যই কিন্তু আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করছি, সেই প্রশ্ন উত্তরগুলো পরীক্ষার আগে একবার হলেও তোমরা কিন্তু দেখে যাবে। তা বলে হিমালয় যে খুব নির্জন জায়গা তা নয়। হিমালয়ের প্রসঙ্গ এলো কেন? হিমালয় যে নির্জন জায়গা নয় তা কিভাবে প্রমাণিত হয়? দেখে নাও। তারপর হচ্ছে বঙ্গভূমির প্রতি কবিতায় কবির প্রথম প্রার্থনা কী ছিল? দেখে নাও। আমি প্রথম শুরু করি। কে কি শুরু করেন? কিভাবে শুরু করেন? নেক্সট, মূর্তি গড়ার ইতিহাসও খুব মজার। কোন ব্যাপারটি কেন মজার? কবি যখন ছবি আঁকেন তখন কী ঘটনা ঘটে? দেখে নাও। নেক্সট, এগুলো সব নকল করা ছবি। কে কাকে কথা বলেছে? নকল করা ছবি বলতে তিনি কী বুঝিয়েছেন? দেখে নাও উত্তরটা। একমাত্র তিনিই চেয়েছিলেন কুতুবের সঙ্গে পাল্লা দিতে। তিনি কে? কুতুবের সঙ্গে পাল্লা দেওয়া তার সম্ভব হয়নি কেন? কালিয়ার বন কোথায়? সেখানে কিভাবে যেতে হয়? চার দেখে নিচে যে কোনো 2টি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। তৎসম শব্দ কাকে বলে? তদ্ভব শব্দের একটি উদাহরণ দাও। কোনটি কোন শ্রেণীর শব্দ লেখো? তদ্ভব শব্দের অর্থ কী? ভাষা কাকে বলে? দেখে নাও। এই রোজ টোটাল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 7-এর বাংলার প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে ভুলবে না। আমার নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করার জন্য নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর ক্লাস 7-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই ক্লাস 7-এর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আশা করা যায় প্রতি বছর নেই এই বছরও তোমরা কিন্তু আমাদের সাজেশন অংশ থেকেই সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। সেহেতু ভালো করে তোমরা প্রশ্নপত্রটা দেখে নাও।